হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। তো আমি একটি পেঁপে খেতে আসি, তো আপনাদের দেখাবো সবাইকে। এই যে আপনারা দেখেন দর্শক, বিশাল বড় একটি পেঁপে ক্ষেত, ঠিক আছে। দেখেন আপনারা, এই যে গাছে পেঁপে ধরেছে, অনেক সুন্দর সুন্দর পেঁপে দেখেন আপনারা। এই যে চলেন একটু সামনে গিয়ে দেখায় আপনাদের। এই যে গাছ দেখেন আপনারা, এই যে নিচেরটা মোটামুটি বড়ই, আর উপরে কেবল ধরতে আছে, মানে ধরছে আর কি, ছোটো। দেখেন আপনারা, এই গাছটি মনে হয় যে কোনো একটা সমস্যার কারণে গাছটি কেটে ফেলা হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতেছেন পুরাটাই আপনার পেঁপে ক্ষেত, ঠিক আছে। দেখেন আপনারা, অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে গাছে। এগুলো হয়তো বা ঝড়ের কারণে এই অবস্থা হয়েছে। দেখেন এই যে পেঁপে গাছের অবস্থা, ঝড়ের কারণে হয়তো বা এরকম একটা অবস্থা হয়েছে। এই যে অনেক সুন্দর সুন্দর পেঁপে, কিন্তু এই যে এগুলা কিন্তু মোটামুটি তাও, নিচেরগুলা কিন্তু তাও মোটামুটি অনেক বড় হয়েছে, ঠিক আছে। অনেক বড় হয়েছে দেখেন আপনারা, নিচেরটা কিন্তু মোটামুটি বড় হয়েছে। এই যে এই গ্রামের নাম হলো মানিকগঞ্জ বড় সরুন্ডি, পুরাটা চোখে আপনার পেঁপে গাছ। এই যে তো আপনাদের সবাইকে দেখাইতেছি, সবাই দেখতে থাকেন ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, সবার কাছেই কইতাছি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে। অনেক কষ্ট করে আপনার এত বড় একটা ক্ষেত ঘুরতেছি, ঠিক আছে। ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দেখাইতেছি। এই যে জায়গায় আপনার পেঁপে রাইখে গেছে, মানে কাইটে রাইখে গেছে, এই যে দেখেন। যাই হোক আপনাদের দেখাই, এই যে জায়গায় রাইখে গেছে পেঁপে কাইটে, মানে মনে হয় গাছটা নষ্ট হয়ে গেছে এই গাছের, হয়তো বা এই গাছের বা আপনার ওই যে ওই গাছের হইতে পারে। এই জায়গায় আপনার পেঁপে রাইখে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10টা পেঁপে রাইখে গেছে কাইটে। এই 10টার ভিতরে একটা এলো আপনার, এই যে এই পেঁপেটা হলো বড়, আর এটা একটু ছোট, আর সবগুলাই আপনার বিভিন্ন সাইজের। মানে হয়তো বা এই যে এই গাছের কারণে, মানে এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাছের পেঁপে হইতে পারে। এই যে দেখেন আপনারা, 10টা পেঁপে এই জায়গায়। আর এই যে একটা গাছ, এত বড় একটা গাছ ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে, মানে ঝড়ের কারণে হয়তো বা নষ্ট হয়েছে। তারপরে গাছটি কেটে ফেলা হয়েছে, ঠিক আছে। দেখেন এই পেঁপের আকার আর এই সাইজগুলা, ঠিক আছে। এমনি যে পেঁপে, এটা মনে হয় আপনার ফার্মের পেঁপে। চলেন ওই কাকার সাথে কথা বলুন, ঠিক আছে। কাকাই দেখি কি বললে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা আনুমানিক কতটি গাছ হবে এই ক্ষেতে পেঁপে গাছ? 150 না? এই আপনার যে বুনছে সে কি সফলতা পাইব মনে হয় না? পেঁপের দাম তো বর্তমানে অনেক কম, তাও পাইব না, আশা করা যায় আর কি। ধন্যবাদ কাকা আপনারে। আর কি এটা যে আর কি চাষ করছে সে না আর কি, তো এই ক্ষেতে একজন কাজ করতেছে, তার সাথে আমি কথা বলছি সর্বপ্রথম, ঠিক আছে। সাইজগুলো কিন্তু সুন্দর, এই যে পেঁপে দেখেন আকার, অনেক সুন্দর সুন্দর পেঁপে, ঠিক আছে। যে চাষ করছে, ঠিক আছে, সে তো সবল হইতে মনে হয় পারবো না, কারণ পেঁপের দাম তো মনে করলেন অনেক কম, মানে পেঁপের দামই নাই বর্তমান। এমনি অনলাইনে দেখি, মিডিয়ায় দেখি যে পেঁপের দাম অনেক, মানে অনেক কম। চাষ করে বিপদে পড়ছে। পুরা চোখি আপনাদের ঘুরে দেখাইতেছি। তো খেতে একজন কাজ করতেছিল এক কাকাই, ঠিক আছে। এই কাকার সাথে কথা বললাম, ঠিক আছে। কাকাই বললো যে, আমি আবার প্রশ্ন করলাম কাকারে যে, কাকা এই ক্ষেতটা যে বুনছে পেঁপের দাম তো বর্তমান কম, তো কাকাই বললো যে, আমি কইলাম যে যে বুনছে সে কি সফলতা পাইবো? তো কাকাই বললো যে পাইবো। তো আমি আবার বললাম যে, কাকা বর্তমান তো পেঁপের দাম কম, তাও মনে করলেন সফলতা পাইবো। আচ্ছা যাক, সফলতা পাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সফলতা পাইলে ভালো, কারণ এত কষ্ট করে চাষ করছে, সফলতা যদি না পায় তাহলে তো ভেজাল। যাই হোক, কাকায় যে কাকা বুনছে এটা, ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা আপনার ইউটিউব আর ফেসবুকে আপলোড করুন। তো ইউটিউব চ্যানেলের নাম মুন্না ওয়াইটি ভিডিও এই স্পোর্টসি, সবাই গিয়ে দেখে আসবেন। আর যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ফুল দেখবেন, ঠিক আছে। ভিডিওটি ফুল দেখার পর যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। দেশি পেঁপে আর এই পেঁপে অনেক পার্থক্য, ঠিক আছে। দেখেন আপনাদের পুরা ক্ষেতই কিন্তু দেখাইলাম, এই যে লাস্ট সীমান্ত, ঠিক আছে। এই ক্ষেত্রে লাস্ট সীমান্ত, এই যে একটা গাছ আছে, একটা গাছে তাও পেঁপে ধরে নাই, আর এই যে একটা মানে কেবল আর কি ফুল ধরছে, পেঁপে এখনও ধরে নাই। অনেক সুন্দর দেখতে, ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে অনেক। এখন আপনাদের কাছে কেমন লাগবো তা জানি না। এই যে একটা বড় পেঁপে, ঠিক আছে, এই যে এটা মানে সিরার সময় হয়েছে আর কি, আরও বড় হইতে পারে, আমি তো বলতে পারব না। যাই হোক, দেখেন এই যে এটাই হলো সর্বোচ্চ বড় পেঁপে এই গাছের ভিতরে, এটাই সর্বোচ্চ বড়। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, ঠিক আছে, ফুল ভিডিও দেখবেন।
এই যে একটা গাছে কিন্তু অনেকগুলা পেঁপে। তো এই পাশে চলে আসলাম, আপনাদের দেখাইতেছি। এই যে এই গাছে দেখেন অনেকগুলা পেঁপে, ঠিক আছে। এই যে এই গাছে আর ওই যে ওই গাছে, এই পেঁপে গাছের পেঁপেগুলা গুনুম এখন দেখি কয়টা পেঁপে আছে, দেখি আপনাদের দেখাই, গুইনা দেখাই। গুনাও তো মুশকিল, গুনুমি আজকে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 15 16 17 18, যাই হোক এনে মোট যতগুলি গুনছি আনুমানিক তাও 25-30টা পেঁপে ধরছে এই গাছে, ঠিক আছে। এই যে এগুলা দিয়া ধরছি, আনুমানিক তাও 25-30টা পেঁপে ধরছে একটা গাছে, এই যে দেখেন। আর এই গাছেও অনেকগুলা পেঁপে ধরছে, আনুমানিক তাও বলা যায় আপনার 15-17টা হইব আর কি আনুমানিক। আমার আনুমানিকে গুনি নাই, আগেরটা গুনলাম, আগেরটাই তাও মনে করলেন গুনছিলাম, আনুমানিক ওটাই তাও 25-30টা হইব। 2টা গাছেরই পেঁপের কথা বললাম, এই গাছেও ধরছে ভালোই। যে কাকা খেতে কাজ করতেছে, তো কাকারে বললাম যে কাকা আনুমানিক তাও এই খেতে কতগুলা পেঁপে গাছ আছে। পরে কাকাই বললো যে আনুমানিক তাও 150 হইব, 150 গাছ, ঠিক আছে। 150 গাছের ভিতরে আপনার সবগুলা গাছেই পেঁপে ধরে নাই, মানে গুইনা গুইনা তাও মনে করলেন 100 গাছের কম হইতে পারে পেঁপে ধরছে, ঠিক আছে। আর গোলায় ধরে নাই, মানে কতগুলা নষ্ট হয়ে গেছে আর কতগুলায় ফুল ধরছে, পেঁপে ধরে নাই। যাই হোক দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।